যাই করো কইরো, কিন্তু নামাজ ছাড়ো না, কইছে নেই। এখন আমি নামাজ পড়বো, কিন্তু চুরিও করবো, সামারিও করবো, নামাজও পড়বো। আমার জিন্দিগিতে নামাজ পড়ে কোনো লাভ হইব? এই যে নামাজটা পড়তেছি, এই নামাজটা কি জানো? এই নামাজটা হলো জাহান্নামের ঠিকানা। এই নামাজটাই হলো জাহান্নামের ঠিকানা। এক নামাজে জান্নাতে নিয়ে যাবে, আর এক নামাজে জাহান্নামে নিয়ে যাবে। এক নামাজ আসল আল্লাহকে ভয় করে আদায় করা হয়, আর এক নামাজ মানুষকে দেখানো হয় যে আমি ফরজগার, আমি নামাজি। যারা ফরজগার নামাজি নিজেকে বুঝাইছে, তারা জাহান্নামকে নির্ধারিত করছে মসজিদের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে। কথা বুঝ পাইছো কি না? বুঝ পাইছেন? কি নাম বলছিলেন আপনার? রফিকুল, মোহাম্মদ রফিকুল। আপনি আমার কথা বুঝ পাইছেন? এখন সালাত কিন্তু সহজ বিষয় না, কিন্তু আমরা সহজ করে লয়ে গেছি। সালাত কিন্তু সহজ বিষয় না, সালাত আমরা সহজ করে লয়ে গেছি। সালাত করব, সালাত পড়ব। যে সে সালাত করতে পারে না, যে ব্যক্তি সালাত করতে পারে তার দুনিয়ার প্রতি কোনো লোভ থাকে না। সালাত করলে দুনিয়ার লোভ ছাড়তে পারবে। এটা হলো কয় তিনের কথা একে বলা হয়েছে, একের কথা তিনের বলা হয়েছে। আগে তুমি আল্লাহকে ভয় করতে শিখো, রাসূলকে ভালোবাসো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করো, আল্লাহকে ভয় করো, পরকালে তোমাকে যাইতে হবে, তার প্রস্তুতি গ্রহণ করো। কথা ঠিক নেই? তো তা যদি হয়ে থাকে, তোমার বলছে এ বাচ্চারা তোমরা নামাজের পথে চলে আসো, অভ্যাসে দাস, তুমি আগে অভ্যাস তৈরি করে নাও। তো অভ্যাস করতেছে, কিন্তু বাপে চুরি করানো ছেলেও চুরি করতেছে। সারা জীবন নামাজ পড়ছে, আমরা নামাজি। দেখো কপালের মধ্যে দাগ লাগাই আলাইছে, মাথার মধ্যে টুপি, পাঁচতালির টুপি লাগাই আলাইছে, বাটখারা নিচে দিয়ে বেকা। মানে কিনার সময় বেশি আদায় করব, বিক্রি করার সময় কিছু কম দিয়া বিক্রি করবে। আছে না নাই? তো হ্যাঁ, আবার নামাজও পড়ে, সবার আগে মসজিদে দৌড় মারে। তো হ্যাঁ, নামাজ কি হইব না? হবে না। যাই হোক, এখন তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, সব কিছু করো মনের গতিতে, কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে এইসব করলে আল্লাহর হুকুম পালন করা হবে। যদি পালন করতে আমার ভুল হয় চিন্তাতে বা করাতে, তবে কি তা কবুল করবে? এখন তুমি যদি কবুল করবে না, এই জন্য করবা না এমন না, তুমি করবা, কিন্তু করার আগে তোমাকে বুঝতে হবে। এই জন্য ধর্ম করা বড় বিষয় না, ধর্ম বোঝাটাই হলো বড় বিষয়।